आज এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনি যে কোনো রিয়েলমির স্মার্টফোন ফরম্যাট করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। যদি কোথাও মিস করে যান তাহলে কিন্তু হয়তো আপনি ফোনটাকে ঠিকঠাকভাবে সেট আপ করতে পারবেন না। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাক। তো এর জন্য সিম্পলি চলে আসুন আপনি আপনার ফোনের সেটিংসে ট্যাপ করার পরে আপনাকে সার্চ করতে হবে অ্যাডিশনাল সেটিংস, অথবা আপনি উপরে সার্চ বক্সে বা সার্চ বারে আপনি লিখে নিতে পারেন অ্যাডিশনাল সেটিংসে ট্যাপ করার পরে একদম নিচের দিকে একটু চলে আসবেন স্ক্রল করে, এখানে দেখুন লেখা আসবে ব্যাকআপ অ্যান্ড রিসেট। তো ব্যাকআপ অ্যান্ড রিসেটে ট্যাপ করবেন, এরপরে কিন্তু অনেকগুলো মেনু চলে আসবে। এরপর রিসেট ফোন যে অপশানটা লাস্টের দিকে, এই অপশানটাতে আপনাকে ট্যাপ করতে হবে। এরপর ওপরের দিকে দেখুন লেখা রয়েছে রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সেটিং। এখানে যদি ট্যাপ করেন তাহলে শুধুমাত্র আপনার স্মার্টফোনের নেটওয়ার্ক এবং ব্লুটুথ এই দুটো সেটিংটাই রিসেট হবে, আপনার ফোনের কোনো ডেটা কিন্তু ডিলিট হবে না। এরপর রয়েছে রিসেট অল সেটিং। আপনার ফোনটা কেনার সময় যেমন ডিফল্ট সেটিংগুলো ছিল, এটা যদি ট্যাপ করেন তাহলে কিন্তু আপনার কেনার মতো অবস্থায় চলে আসবে, পুরো ডিফল্ট সেটিং হয়ে যাবে। পরে যেটা রয়েছে ইরেজ SMS অ্যান্ড MMS মেসেজ। তো এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে শুধুমাত্র আপনার ফোনের MMS বা SMS-গুলো ডিলিট হবে, আপনার কিন্তু কোনো ফোনের ডেটা ডিলিট হবে না। তো আপনি যদি ফোনটাকে পুরো ফরম্যাট করতে চান তাহলে ইরেজ অল ডেটা এই অপশানটাতে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে কিন্তু আপনার ফোনের পুরো ডেটা ফুললি আর ফাইনালি কিন্তু কেনার মতো অবস্থায় যেমন ছিল একদম সেরকম হয়ে যাবে। আপনার ফোনে কিন্তু সিঙ্গেল কোনো স্টোরেজ বা ডেটা থাকবে না। তো এখানে একটু টাইম নিতে পারে, 2 থেকে 5 মিনিট মতো টাইম নিতে পারে। তো এখানে আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। ফোনটা কিন্তু ফুললি ফরম্যাট হয়ে গেছে। এরপর হ্যালো লেখা চলে সেই তীর চিহ্ন যে অপশানটা রয়েছে, এখানে একবার সিঙ্গেল আপনাকে ট্যাপ করে নিতে হবে। এরপর আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে যে কোন ল্যাঙ্গুয়েজ, আপনি এখানে ইংলিশ সিলেক্ট করে নিন। তারপরে নেক্সট অপশানে ট্যাপ করুন। এবার রিজন সিলেক্ট করতে বলছে, আমি ইন্ডিয়ান, তো ইন্ডিয়ান সিলেক্ট করে নিচ্ছি। ইন্ডিয়ান ট্যাপ করার পরে কন্টিনিউ ট্যাপ করলাম। এরপরে লিগাল কিছু ইনফরমেশান দেবে, এটাকেও আপনাকে নেক্সট করে দিতে হবে। নেক্সট করার পরে কানেক্ট টু ওয়াইফাইয়ের অপশান দেখাচ্ছে, আপনি এখানে চাইলে স্কিপ করে যেতে পারেন। তো আপনি কানেক্ট ওয়াইফাইও করেও নিতে পারেন। এখানে একটু জাস্ট টাইম নেবে গেট ফোন রেডি হওয়ার জন্যে। ভিডিওটা এখানে আরও একবার ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো এরপর এখানে আপনার ডেটা কপি করার জন্য বলছে যে আপনার পুরনো ফোনের ডেটা যদি নতুন ফোনে নিতে চান, তো এখানে আমি ডোন্ট কপিতে ট্যাপ করে দিচ্ছি। এখানে চেক ইন ইনফরমেশান দেখাচ্ছে, মানে গুগলের অপশান আসার জন্য, গুগল প্লে স্টোরে যে সাইন ইন করার জন্য সেই অপশানটা আসার জন্য চেক ইন দেখাচ্ছে। তো এখানে একটু জাস্ট টাইম নিতে পারে 10 থেকে 15 সেকেন্ড মতো। তো এরপর গুগল সাইন ইন অপশান যখন চলে আসবে তখন কিন্তু এখানে চাইলে আপনি আপনার জিমেল আইডি ইনপুট করে দিতে পারেন। এখানেও আমি স্কিপ করে বেরিয়ে যাচ্ছি, তো স্কিপে ট্যাপ করে দিলাম। এরপর গুগলের যে সার্ভিসগুলো, এই সার্ভিসগুলো আপনার যেগুলো দরকার সেগুলো আপনি অন অফ করে নিতে পারেন। এরপর অ্যাকসেপ্টে ট্যাপ করলেন। এরপর কিছু আবার লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার ফোনের যে সার্চ ইঞ্জিন সেটাকে সিলেক্ট করতে বলবে। তো আপনারা যে ব্রাউজারে যে সার্চ ইঞ্জিন রাখতে চান সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো এখানে বিভিন্ন রকমের সার্চ ইঞ্জিন দেখাচ্ছে। তো আমি বাই ডিফল্ট গুগলের সার্চ ইঞ্জিন ইউজ করি। তো এখানে গুগলের সার্চ ইঞ্জিন ট্যাপ করার পরে আমি এটাকে কিন্তু নেক্সট বাটনে ট্যাপ করে দিলাম। তো ট্যাপ করার পরে এখানে কিন্তু কিছু আনলক দিচ্ছে, মানে আমি পাসওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট যেটা রাখতে চাই এখানেও স্কিপ করে দিলাম। এখানে অ্যাডিশনাল সেটিংস কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোডের জন্য, রিভিউ ডাউনলোড করার জন্য বলছে। তো এখানে গেট ইয়োর ফোন রেডি, এখানে রিয়েলমির অ্যাকাউন্ট চলে এসছে, এই অ্যাকাউন্টটাও আমি এখন দিচ্ছি না, স্কিপ করে বেরিয়ে গেলাম। নেভিগেশন আপনি কেমন রাখতে চান, আপনি কি ট্যাপ করে রাখতে চান নাকি সোয়াইপ গেস্টার রাখতে চান, মানে আপনি বাটন রাখতে চান। আমি সোয়াইপ গেস্টার ইউজ করি, তো সোয়াইপ গেস্টার রেখে দিলাম। এখানে কিছু রিকমেন্ডেশন দিচ্ছে যে আপনি রিয়েলমি গ্ল্যান্স, গ্লোবাল সার্চ এগুলো কি অন করে রাখতে চান না অফ করে রাখতে চান। তো আপনি আপনার মতো কিন্তু অন অফ করে রাখতে পারেন। এরপরে কিন্তু ফাইনালি রিয়েলমি UI লেখা চলে এসে গেস্ট স্টার্টে ট্যাপ করলে কিন্তু আমার ফোনটা রেডি ফর ইউজ। তো এইভাবে কিন্তু আপনি আপনার রিয়েলমির স্মার্টফোনটাকে ফরম্যাট করে আবার নতুনভাবে ইউজ করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সেটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।